আবারও নদী পেরিয়ে চলে এলাম শ্বশুর বাড়ি। বর্ষাকালে মিষ্টি একটা ওয়েদার, সুন্দর। দেখো চারিদিকের পরিবেশটা কি সুন্দর লাগছে। এই সময়টাই গঙ্গাসাগরে একটু ভিড় কম থাকে। গন্ধ সো গাইস, দেখতে পাচ্ছ তোমরা, আমরা গঙ্গাসাগর বাড়িতে চলে এসেছি। মানে বিকেলবেলা চলে এসেছি, মানে রোদ্দুর না হওয়ার কারণে। আর বর্ষাকালে না প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, চারিদিকে সবুজে ভর্তি। দেখতেই পাচ্ছ তোমরা, পরিবেশটা দেখিয়ে দাও। প্রাকৃতিক সৌন্দর্য দারুণ দেখতে লাগে। দেখো চারিদিকে গাছপালায় ভর্তি হয়ে গেছে। আর বাবার হাতের গাছগুলো দেখো কতগুলো বেড়ে গেছে, এত সুন্দর কাংরাঙা হয়ে আছে, পেকে গেছে সব। আর খুব মিষ্টি, খুব টেস্টি কাংরাঙা। কাছ থেকে দেখিয়ে দাও একটু। কাকু এই দিচ্ছে আমার, কাকুর হাতে দিন। কাকু ভালোবেসে এই পেঁপেটা রেখেছে। দেখো বিশাল বড় পেঁপে, খেতে তো খুবই টেস্টি হবে, একদম গাছে পাকা। দেখেই বুঝতে পারছো প্রচুর লোভনীয়। কাকু ভালোবেসে আমাকে এটা দিয়েছে। এটা কালকে সবাই মিলে খাওয়া হবে। তো চলো, যখন খাবো তখন শেয়ার করব। যতবার এখানে আসি প্রাকৃতিক পরিবেশ থেকে মন একদম জুড়িয়ে যায়। দেখো বাবার হাতের বাগানগুলো একদম ফুলে ফেঁপে উঠেছে বর্ষাকালে তো। আর জেঠুর বাড়ির গাছের আম না এখনও পাকা। দেখো কি সুন্দর গাছে পাকা আমগুলো ঝুলে রয়েছে, প্রচুর আম। আমের সিজন প্রায় শেষ হতে চললো, কিন্তু গাছ ভর্তি আম দেখে আমি তো অবাক হয়ে গেলাম যে এখনও এত আম গাছে রয়েছে। আগে তো আরও প্রচুর ছিল, অনেকগুলো খাওয়া হয়ে গেছে, কিন্তু এখনও দেখো প্রচুর আম রয়েছে গাছগুলোতে। আজকে আমরা বাড়িতে চলে যাব, তো এই লেবু আর কাংরাঙা পেরে নিচ্ছি। দেখো কিছু লেবু আগে ওপার দিয়ে পাড়া হয়ে গেছে, ওপারেও বেশ কয়েকটা গাছ আছে। আর এখানে লেবুগুলো দেখো খুবই বড় বড় আর খুব সুন্দর টেস্ট, আর সেন্টটাও খুব সুন্দর। দেখো গাছে একদম পেকে আছে, এত হয়েছে যে ডালটা একদম নিচে পড়ে গেছে। হাই পড়ে গেল নিচে, তুলে নাও। এই কটা তোলো। কি দারুণ দেখতে লাগছে। পড়ে যাচ্ছে, আসতে পারো। কি কষ্ট। সাথে আমাদের গাছের পেঁয়াজও আছে। আজ আসি, পরে দেখা হবে। সাবস্ক্রাইব করে রেখো।